আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো, জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এ পর্যন্ত 15 জন আহত এবং তার মধ্যে 7 জন নিহত। অবশ্য আবার কেউ বলছে 13 জন নিহত। সঠিক তথ্যটা এখনও আমরা পাচ্ছি, তবে 7 জন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে, যেই ছাত্রদের হত্যা করেছে। যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করি। পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই, আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করতে চাই। কিন্তু এখন সে অত্যাচার চলছে, নির্যাতন চলছে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গা থাকতো না। এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে গড়া, আর আমি আসার পরে সেনাবাহিনীর উন্নতি করেছি। তারা দুপুরে ভাত পেত না, রুটি খেতে হতো, রুটি আর ডাল। আমি সরকারে আসার পর 96 সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই, মাছ মাংসের ব্যবস্থা করে দিই, তাদের চাকরির তাদের বেতন বৃদ্ধি করা, সকলের বেতন আমি বৃদ্ধি করি। জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি, এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই। শান্তিরক্ষা মিশনে আমরা 1 নম্বরের স্থান, এটা তো আমি আসার পরেই হয়েছে। আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া, ঠিক 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে। জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে, জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর নিজের সর্বনাশ তো তারা নিজেরাই করে যাচ্ছে, এটাই তো দুর্ভাগ্যের। আর যখন এই ইউনূস বাহিনী এসে মানুষ হত্যা করলো, কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে, একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে, এরা দাঁড়িয়ে দেখছে, তখন কিছু বলেনি। তারা এখন তাদের শক্তি নাই। বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে, আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে। আর হাসনাত তো একেবারে হাসনাত না ওয়াকার স্লোগানই দিয়ে দিল, এতে তাদের আত্মসম্মানে লাগে না। আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে, সবথেকে বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি। আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারি থাকতে করেছি, কিন্তু যারা বেসরকারি চাকরি করে সেখানে তো আমাদের খুব বেশি এটা করার থাকে না। তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা। তা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই, এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই, সবাইকেই যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এবং সাংবাদিকদের বলবো, এখন সাহসের সাথে সত্য ঘটনা তুলে ধরতে হবে। আমরা যেটা চাই যে এদেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে, কারণ সাংবাদিকতা, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, সেখান থেকে তো সব কিছু জানা যায়। আর সেইখানে আজকে সেই সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই, দেশের প্রকৃত অবস্থা কিছুই জানা যাবে না, এটা হলো বাস্তবতা। এবং এখনও টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে, চিত্র তার থেকে বেশি ভয়াবহ। অলিতে গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে, তাদের অপরটা কী করলো? আর এরা যায় কেন সেখানে? কাজে এই ঘৃণ্য অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি, এবং সবাইকে সোচ্চার হতে হবে এই দুঃশাসনের হাত থেকে মুক্তি করার জন্য। মনে রাখতে হবে, এই যা কিছু ওই ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে করা হয়। আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করব, এবং যারা বিদেশেও আছেন সবাইকে বলবো, এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন। এই জঙ্গি ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করুন, দেশের মানুষকে রক্ষা করুন, নারীদের রক্ষা করুন, শিশুদের রক্ষা করুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়ী হোক। আপনারা শুনলেন বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা দিল্লিতে বসে গোপালগঞ্জের ওই বীভৎস ঘটনার পরে কী ভাষায় তার প্রতিক্রিয়া জানালেন, এবং কিভাবে দেশবাসীকে, বিশেষ করে তার দলের সমর্থকদের উদাত্ত আহ্বান জানালেন যে আর ঘরে বসে থাকা যাবে না, হাতের কাছে যা কিছু আছে
তাই নিয়েই রাস্তায় নামতে হবে। আপনাদের স্মরণে থাকতে পারে যে মুজিবুর রহমানও ঠিক এই ডাক দেওয়ার পরেই ইয়াহিয়া খানের পাক সেনা তাকে ঢাকা থেকে তুলে নিয়ে গিয়ে রাওয়ালপিন্ডির গুম ঘরে চালান করে দিয়েছিল। এবার মুজিব কন্যার মুখে শোনা গেল বাবার সেই অমোঘ উক্তির প্রতিধ্বনি। মৃত্যু ভয়ে পালাও যদি মরতে হবে, যদি বাঁচার মতো বাঁচতে চাও তো লড়তে হবে। ওরা যারা তোমার আমার করছে শোষণ, এবার চলো দেখাই ওদের প্রলয় নাচন। ওরে সর্বহারা বঞ্চিতরা, এই তো সময় উঠরে তোরা, ওই যে দূরে ডাকছে তারা, তোদের বুকে বারুদ ভরা, বুকের বারুদে আগুন জ্বালাও এবারের সংগ্রাম। রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে। এই মাটি আওয়ামী লীগের, এই মাটি বঙ্গবন্ধুর, এই মাটির জন্য শেখ হাসিনা বাংলাদেশের 54,000 বর্গ মাইলে 1 ইঞ্চি মাটি বিএনপি জামাতকে আমরা দেব না, দেব না, দেব না। যদি শেয়ার করেন 1 ঘন্টাও কিন্তু সময় লাগবে না সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে। আর ভিডিওর উপর কাজ করলে একটি ফলো বাটন পাবেন, বেশি ফলো দিয়ে রাখবেন। জনমুক্তি আন্দোলন, এই রিক্সা ভাই একটু এদিকে আসেন। জনমুক্তি আন্দোলন সব সময় কিন্তু রাজনৈতিক লাইন দিয়ে থাকে। দেখুন একই জায়গায় দাঁড়িয়েছিলাম, কত বড় মিছিল, যে পরিমাণ মিছিল ছিল সেটা কিন্তু আপনারা দেখছেন। একই জায়গায় দাঁড়িয়ে থাকার কারণ বাংলার সাধারণ ছাত্রছাত্রী যারা আছেন তারা একদম ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। আপনারা একবারের জন্য ভাববেন না যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসলে, শেখ হাসিনা সরকার ফিরে আসলে আপনাদের বিচার হবে। নো, নেভার। কারণ আমরা ভালো করে জানি যে আপনারা জঙ্গিদের, আপনারা রাজাকারদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এই রাজাকাররা আপনাদের রক্তের উপর দিয়ে গিয়ে লক্ষ কোটি টাকা হাতিয়েছে এবং আপনাদের রক্তের উপর দাঁড়িয়ে এরা রাজনৈতিক দল তৈরি করেছে, যে দলে এই টোকাইরা নেতা হয়েছে। এই টোকাইরা আপনাদের রক্তের উপর দিয়ে গিয়ে দেশে মব সৃষ্টি করছে, এই টোকাইরা আপনাদের রক্তের উপর দিয়ে গিয়ে দুর্নীতি তৈরি করছে, এই টোকাইরা এখন বঙ্গবন্ধু সমাধিস্থলকে ধ্বংস করার জন্য আপনাদেরকে সেই আবারও ডাকছে, যেভাবে করে আপনাদেরকে ব্যবহার করেছে বারবার রাজুতে ডেকে। এই ভুল আপনারা একদম করবেন না, একদম করবেন না। এবং আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে বলছে, আপনারা কেন এখনো সক্রিয় হচ্ছেন না, কেন আপনারা এখনো আপনাদের দল নিয়ে কেন রাস্তায় নামতেছেন না? বাংলাদেশ আওয়ামী লীগকে রক্ষা করার দায়িত্ব কি শুধুমাত্র গোপালগঞ্জের? আপনারা কি করছেন? ফরিদপুর আছে, আপনারা রাজবাড়ী আছে, বাগেরহাট আছে, গোপালগঞ্জের আশেপাশে যতগুলো জেলা আছে, আপনারা সেখানকার তৃণমূল কর্মী থেকে শুরু করে নেতা কর্মী যে যেখানে আছেন, প্লিজ সক্রিয় হন, প্লিজ সক্রিয় হন। এই টোকাইরা যেন গোপালগঞ্জ থেকে বের হয়ে না যেতে পারে। এই টোকাইরা এখন সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে ঢুকে এরা বের হয়ে যাওয়ার একটা প্ল্যান করছে। এরা বঙ্গবন্ধুর সমাধি ধ্বংস করার একটা প্ল্যান করেছে, যার জন্য এরা নাটকীয় ভাবে, এরা ইচ্ছাকৃত ভাবে গতকালকে টঙ্গিপাড়াকে, গতকালকে গোপালগঞ্জকে উস্কে দিয়েছে। তারা বলছে লং মার্চ টু গোপালগঞ্জ। তারা জানে যে গোপালগঞ্জে গেলে তাদের কি হবে, এবং তারা এটাই চেয়েছে যাতে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় এবং সেনাবাহিনী ওখানে যেন অনেক 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 সেনাবাহিনী মোতায়েন হয়। অলরেডি তারা 144 ধারা জারি করেছে গোপালগঞ্জের জন্য। এই জারি আপনারা ভেঙে দেন, এই জারি আপনারা ভেঙে দেন। আপনারা সবাই যে যেখান থেকে যেভাবে পারেন রাস্তায় নেমে আসেন, প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেন। এই টোকাইরা যেন জান নিয়ে, প্রাণ নিয়ে, সুস্থভাবে গোপালগঞ্জ ত্যাগ করতে না পারে। আপনাদের এই ছবিগুলো দেখালাম ঝলকে ঝলকে, শুধু এইটুকু বলতে যে তথাকথিত অগাস্ট বিপ্লবের পরে 1 বছর কাটতে না কাটতেই হাসিনার আহ্বানে সাড়া দিয়ে
আওয়ামী লীগ, ছাত্রলীগ বাংলাদেশের নানা প্রান্তে আবার গা ঝাড়া দিয়ে সত্যি রাস্তায় নেমেছে। গোপালগঞ্জে তো যা হবার হয়েছে, এবং গোপালগঞ্জ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এনসিপি আবার যদি গোপালগঞ্জে আসে তাহলে আর ফিরে যেতে পারবে না। চট্টগ্রামে আওয়ামী লীগ পন্থীরা মিছিল করেছেন, কুমিল্লায় করেছেন, নোয়াখালীতে করেছেন, এমনকি ঢাকা রাজপথেও আজ খুব ভোরে আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল দেখা গেছে। তার মানে কি এবার পাশা পাল্টে যাবে মোহাম্মদ ইউনূসের? এইটুকু বলা যায় যে বাংলাদেশ এখন কার্যত একটা গৃহযুদ্ধের সম্মুখীন। আরও কত রক্ত যে ঝরবে, আরও কত খুনোখুনি হবে, সংঘাত হবে, তা অবশ্য ভাবলেই একটা মনে আতঙ্কের সৃষ্টি হয়।